আজ মুসলমানের অবস্থা খারাপ। কেন খারাপ? আমরা মনে করছি মোদির কারণে আমাদের অবস্থা খারাপ, আমরা মনে করছি আরএসএস এর কারণে আমাদের অবস্থা খারাপ, আমরা ভাবছি বিজেপির কারণে আমাদের অবস্থা খারাপ, কিন্তু এদের কারণে আমাদের অবস্থা খারাপ নয়। কারণ আল্লাহ বলেছেন, রে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের অবস্থা খারাপ কখন হবে, কখন তোমাদের উপর আযাব আসবে, কখন তোমাদের উপর জুলুম অত্যাচার চলবে, আমি ওটা বলে দিয়েছি। ওটা কোন সময়? আল্লাহ বলছেন, যখন তোমাদের ভিতরে আটটির মহাব্বত, যখন তোমাদের ভিতরে আটটি জিনিসের মহাব্বত এসে যাবে আর তিনটির মহাব্বত যখন কমে যাবে, আল্লাহ বলছেন তখন তোমরা মার খাবে। ওই আটটির মহাব্বত কি? আল্লাহ বলছেন, এক নম্বরে কুলিন কানা আবাউকুম, বাপের মহাব্বত, ওয়া আবনাউকুম, সন্তানের মহাব্বত, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের মহাব্বত, ওয়া আজওয়াজুকুম, বিবির মহাব্বত, ওয়া আশিরাতুকুম, বন্ধু বান্ধবের মহাব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালের মহাব্বত, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহাব্বত, ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং গাড়ি বাড়ি অট্টালিকার মহাব্বত। আল্লাহ বলছেন, যখন তোমাদের ভিতরে এই আটটির মহাব্বত এসে যাবে আর তিনটির মহাব্বত কমে যাবে, ওই তিনটির মহাব্বত কি? এক নম্বর আল্লাহ বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহাব্বত, ওয়া রাসূলিহি, এবং রাসূলের মহাব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জান মালকে দিয়ে খরচা করতে হবে, এর মহাব্বত। আল্লাহ বলছেন, যখন তোমাদের ভিতরে এই তিনটির মহাব্বত কমে যাবে আর ওই আটটির মহাব্বত যখন এসে যাবে, জেনে নাও, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যতক্ষণ আমার হুকুম না যাচ্ছে, আমার হুকুম যখন চলে যাবে, তোমাদের উপর বালা মুসিবত আসবে, আমি তখন বিজেপির শক্তি বাড়িয়ে দেব, মোদির শক্তি বাড়িয়ে দেব, জালেম বাদশার শক্তি বাড়িয়ে দিয়ে, তাদেরকে শক্তি বাড়িয়ে দিয়ে তারা তোমাদের উপর জুলম অত্যাচার করবে, তখন তারা তোমাদের উপর অত্যাচার করবে, কারণ তোমরা ওই আটটির মহাব্বত পড়ে গেছো আর তিনটির মহাব্বত তোমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে, এই জন্য তোমরা মার খাবে।